আমাদের দলের প্রতিষ্ঠাতা আপনাদের সবার ভালোবাসার বড় ভাইজান 2016-17 দিকে কিন্তু এই বিষয়ে বলেছিল যে একটা দিন আসবে AK-47 নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে ঢুকতে দেবে না, সচেতন হও। সাম্বালে দেখলেন না, শুধু AK-47 নিয়ে দাঁড়িয়েছিল না, 5টা মুসলিম যুবককে গুলি করে মেরে দিল। এটা মাথায় রাখুন। আমি আপনাদেরকে আবারও বলবো, তিনি দলিত আদিবাসী নিয়ে যে বার্তা দিয়েছিল সেটাকে ফলো করুন। তিনি বলেছিল যে জঙ্গল থেকে জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটাও কেড়ে নেবে এই সরকার। আর দেখুন 2023 সালে ফরেস্ট যে অ্যাক্ট আছে, রাইটস অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্টের নামে, সংশোধনীর নামে ওখান থেকে ওদের অধিকার কেড়ে নিচ্ছে। কদিন আগে আমাদের এমপি, আমাদের শ্রীরামপুরের এমপি, আমরা ভাগ্য আমাদের কি জানি, ওই রকম একটা এমপি পেয়েছি আমরা। তিনি হঠাৎ করে বলে দিলেন যেখানে 20-25 জন নামাজ পড়বে সেটাই নাকি ওয়াকফ হয়ে যাবে, সেটা নাকি ওয়াকফ হয়ে যাবে। হতে পারে? আচ্ছা, এখানে তো ধর্মপ্রাণ মুসলিম অনেক আছেন, এখানে ইমাম সাহেব আছেন, মসজিদে আমরা নামাজ পড়ে আসলাম, ধর্মীয় জ্ঞান রাখা মুসলিম সমাজের যারা আছে, স্কলাররাও আছেন। এই ইসলাম ধর্মে এই ধরনের কোনো জায়গায় বলা আছে? এটা সম্ভব? এটা নামাজ পড়লেই বলছে নিয়মিত বেশ কয়েকদিন নামাজ পড়লেই নাকি সেটা ওয়াকফ হয়ে যাবে। এই বলে কি হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে না এরা? এটা ইচ্ছা করে করছে যাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্ত হয় করে। বিজেপি কি বলছে, বা বিজেপি দলের যারা নেতা কেতা যারা আছে, যেখানেই ওয়াকফ বোর্ড তার বোর্ড লাগিয়ে দেবে ওটাই নাকি ওয়াকফ হয়ে যাবে। তারপরে কি বলছে, মন্দিরে লাগিয়ে দিলে মন্দিরটা ওয়াকফ হয়ে যাবে, হিন্দু বাড়িতে লাগিয়ে দিলে ওয়াকফ হয়ে যাবে, খেলার মাঠে লাগিয়ে দিলে ওয়াকফ হয়ে যাবে, শ্মশানে লাগিয়ে দিলে ওয়াকফ হয়ে যাবে। এখানেও যদি নাকি ওদের কথা অনুযায়ী এখানে যে নাকি ওয়াকফ বোর্ড এসে যদি তার বোর্ড লাগিয়ে দেয় এটাও নাকি ওয়াকফ হয়ে যাবে। এটা কি এটা কি হতে পারে? আপনাদের স্বাভাবিক জ্ঞানে কি মনে হয় এটা হতে পারে কি? কিন্তু এই বিভ্রান্তটা বিজেপি চালানোর চেষ্টা করছে। আমি তো চ্যালেঞ্জ করছি এখান থেকে মিডিয়ার মাধ্যমে, ওয়াকফ আইন যে 1995-এর যে আইন আছে আর যে অ্যামেন্ডমেন্ট করছে 2024, এটা নিয়ে কেউ যদি আমার সাথে বিতর্কে বসতে চাই, নওশাদ সিদ্দিকী একাই হাজির থাকবে, অন্য কাউকে লাগবে না, আমি লড়ে নেব। এবার আপনাদের বলি এই আইনটা কত ভুল আইন। যে আমার হিন্দু ভাই যদি আপনাকে এই ধরনের কোশ্চেন করে তাকে উত্তর বুঝিয়ে বলবেন। তার আগে একটা কোশ্চেন উঠছে যে হিন্দু ভাইদের জন্য এই ধরনের কোনো বোর্ড নাই, ওয়াকফ বোর্ড কেন মুসলমানদের জন্য থাকবে? একটা সাধারণ হিন্দু ভাইয়ের কাছে গেলে কিংবা কর্তারা গেলে সে সত্যি ভাববে তো তাহলে আমরা এত হিন্দু ভারতবর্ষে আছি, আমাদের বোর্ড নাই আর মুসলমানদের জন্য বোর্ড থাকবে, তাহলে দুটো বোর্ড যখন আমাদেরও থাকবে না ওদেরও থাকবে না, বন্ধ করে দাও, এটা হয়। কিন্তু সেই হিন্দু ভাইকে আপনাকে জানাতে হবে যে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1800 সালের দিকে তৈরি হয়েছে। হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1800 সালের দিকে তৈরি হয়ে আছে। হিন্দু ভাইদের মন্দির ধর্মস্থানের কিভাবে রক্ষণাবেক্ষণ করবে তার। আপনারা এখান থেকে একটু এগিয়ে যাবেন, কোথায়? দেগঙ্গা এখান থেকে যায় না, সে এর সময় পানি নিয়ে কচুয়া ধাম আছে, আর একটা দুটো মনে ধাম আছে কচুয়া এখানে, চাকলা ধামের পাশ দিয়ে আমরা প্রায় যাই তো। চাকলা ধামের যে মন্দির কমিটি আছে, যে সম্পত্তি আছে, রক্ষণাবেক্ষণ কি করবে? এই হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী চলছে। চলে যান কালীঘাট, বিখ্যাত। এখন তো চোরেদের কালীঘাট একটা সময় বিখ্যাত কিসের জন্য ছিল আপনারা জানেন, এখন অন্যদিকে বিখ্যাত হয়ে যাচ্ছে, ওই কালীঘাটের কাকুর জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে। তো কালীঘাটে যে মন্দির আছে, দক্ষিণেশ্বরে যে মন্দির আছে, আমাদের হুগলি বিখ্যাত মন্দির, বিভিন্ন জায়গায় যেগুলো আছে, সমস্ত বিষয়টাই কিন্তু হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী 1800 সালের দিকে তৈরি হয়েছে, সেই আইন অনুযায়ী চলছে। তাহলে একটা ভুল ধারণা আগে ভাঙবেন, যে ভুল বার্তা ছড়াচ্ছে, তাহলে হিন্দু ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের আইন আছে। ঠিক একইভাবে খ্রিস্টানদের আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আছে, মুসলমানদের জন্য ওয়াকফটা কি? ওয়াকফ বোর্ডের কি ক্ষমতা আছে কারো জায়গায় গিয়ে বলা এটা আমার ওয়াকফ, এটা ওয়াকফ করে দাও, এটা ওয়াকফের জায়গা? এটা বলার ক্ষমতা নাই। আমি আবারও রিপিট করছি, ওয়াকফ বোর্ডের এমন কোনো ক্ষমতা নাই যেখানে এসে ঝান্ডা লাগিয়ে বলবে এটা ওয়াকফের জায়গা। আসার ক্ষমতাই নাই, বলা তো দূরের কথা।
এবার কিভাবে ওয়াকফ হয়? ওয়াকফ দুরকমভাবে হয়। একটা ওয়াকফে লিল্লাহ, আল্লাহর নামে, মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়, আর একটা ওয়াকফে আওলাদ। দুটোই আপনি যদি ওয়াকফ করতে চান তাহলে কি করতে হবে? ওয়াকফ বোর্ডকে গিয়ে আপনাকে বলতে হবে, লিখে দিলেন যে আমার এই জায়গায় এই সম্পত্তিটা আছে, এটা আমি ওয়াকফে আওলাদ করতে পারি বা ওয়াকফে লিল্লাহ করব, করে জানালেন। ওয়াকফ বোর্ড কী করবে? ওই কাগজটা আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে সার্ভে কমিশনারকে দেবে, নিজেও আসতে পারবে না, মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। সার্ভে কমিশনারকে দেবে যে এই জায়গাটা সার্ভে করো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা সঠিক আছে কি না নাই। সার্ভে কমিশনার বা জয়েন্ট কমিশনার কি করবে? ওটাকে সার্ভে করে রিপোর্ট ওয়াকফ বোর্ডকে দেবে। রিপোর্টে যদি দেখে যে এটা সঠিক আছে তাহলে ওয়াকফ বোর্ড কি করবে? তারপরে যে ক্রাইটেরিয়া তৈরি করে দলিল রেডি করে এনরোল করবে। তাহলে এবার বলুন, যারা মিথ্যাচার করছে, সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সম্পূর্ণ তারা ভুল তো। তাহলে ওয়াকফ বোর্ড নিজে আসতে পারবে না, আসবে কে? সার্ভে কমিশনার। কখন আসবে? আমি যদি গিয়ে ওয়াকফ বোর্ডকে বলি আমার এই সম্পত্তিটা আমি ওয়াকফ করব, তারপরে আমার জায়গায় আসবে, তার আগেও আসতে পারবে না। এই মিথ্যাচারগুলো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি অনেক ওয়াকফের প্রতিবাদ সভা শুনেছি, গুটি কয়েক জায়গা ছাড়া সে অর্থে আমি দেখতে পেলাম না যে ফ্যাক্ট কি, কেন আমরা ওয়াকফের এই সংশোধনীর বিরোধিতা করছি, এটা তুলে বলার। অনেক বলার সময় এই সময় হবে না ভাই, অনেক আছে। আর একটা যেটা চরমভাবে মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এই সংশোধনীতে, ওখানে বলা আছে আপনি 5 বছর মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন, এটা কালেক্টর সার্টিফিকেট দেবে, তারপরেই আপনি ওয়াকফ করতে পারেন। এখানে যারা ছিল, ওখানে মুরব্বি বসে আছে, ওই মুরব্বি আছে, বয়স্ক লোকেরা আছে তো ভাই এখানে অনেক। আমাদের মসজিদ এখানে কাছে আছে, আপনাদের নিয়মিত নামাজ পড়ে অনেক মানুষ আছে, অনেকের কপালে দাগ আছে, অনেকের কপালে দাগ নেই, ঠিক আছে। এখন যে আইন তৈরি করছে, ওরা তৈরি করতে চাইছে 5 বছর কম করে আপনি ধর্মীয় মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন, এটা প্রমাণ হলে তারপরে আপনি ওয়াকফ করতে পারেন। এবার আপনি ওয়াকফ করতে চাইছেন, ডিস্ট্রিক্ট কালেক্টর বলল ও আপনি মুসলমান, হ্যাঁ, বাপের নাম কি, মায়ের নাম কি, দেখলো আপনাকে, না তো আপনি 5 বছর ধরে তো নামাজ পড়েননি। প্র্যাকটিসিং ইসলাম যে কোডটা দিয়েছে, প্র্যাকটিসিং ইসলাম, আপনি তো 5 বছর ধরে নয়, তাহলে আপনি আর ওয়াকফ করতে পারবেন না। মানে কোন জায়গায় সর্বনাশ করতে চাইছে একটু বুঝবেন। বিজেপি বলছে মুসলমানদের ভালো করব, আর আমরা ভারতবর্ষের এত বোকা মুসলমান যে বিজেপির বিরোধিতা করছি। আমরা কেন বিরোধিতা করছি এটাকে জানতে হবে। বললাম না, কাগে কান নিয়ে চলে গেছে বললাম না, আপনার কানে হাত দিয়ে দেখতে হবে আছে কি না নাই। কেন আমরা এর বিরোধিতা করছি, কোন জায়গায় কোপটা মারছে এবার বলুন। তাহলে কে প্র্যাকটিসিং ইসলাম, কে নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে, তাহলে ফারাকটা কে করবে? ডিস্ট্রিক্ট কালেক্টর। এবার ফজরের নামাজ আপনি পড়ছেন কি পড়ছেন না, ডিস্ট্রিক্ট কালেক্টর ওই ডিএম অফিস থেকে বলতে পারবে তো, ডিএমডিসি অফিস থেকে বলতে পারবে। তাহলে প্রতিটা মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে, রাজ্য সরকার নাহলে কেন্দ্র সরকারেরকে, যে রমজান মাস আসলে 1 মাস রোজা রাখছে কি রাখছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ছে না, ঠান্ডার সময় ঠিকঠাক উজু করছে কি করছে না, জাকাত ঠিকঠাক দিচ্ছে কি দিচ্ছে না, কুরবানির সময় সমর্থ হওয়ার পরে সে কুরবানি দিচ্ছে কি দিচ্ছে না, সমর্থ থাকার পরে হজে যাচ্ছে কি যাচ্ছে না, এটা সবটা দেখতে হবে প্র্যাকটিসিং ইসলামের জন্য। তাহলে এটা দেখবে কিভাবে? তাহলে একটা মানুষ মুসলমান পিছু একটা করে অফিসার দিতে হবে, এটা কি সম্ভব? দেবে না। তখন আপনাকে কি করবে? আপনি যখন মনে করলেন ওয়াকফ করব, তাহলে আর ওয়াকফ আর করতে পারবেন না। কেন ওয়াকফ করা হয়? 2টো কারণে, একটা হচ্ছে আল্লাহর জন্য, আর একটা নিজের জন্য। নিজের জন্য কেমন?
যে আপনি 10 বিঘে জায়গা কি 5 বিঘে জায়গা আপনি দেখলেন আমার ছেলেকে দিয়ে যাব আমি, এমনিভাবেও তো ছেলে মেয়েরা পাবে, কিন্তু যদি এমনি ছেড়ে রেখে যায় আপনার ছেলে হয়তো বেচা কিনে খেয়ে নিতে পারে। হয় না এরকম? বাপ সম্পত্তি রেখে গেছে, ছেলে বিক্রি করে খাচ্ছে কাজ কাম বাদ দিয়ে। বাপ বলছে না ও করতে দিলে হবে না, ছেলে না সম্পত্তি বিক্রি করতে পারে, তার জন্য একটা লাইন করতে হবে। কি? ওয়াকফ বোর্ডকে দিয়ে গেলে কি হবে? ছেলে সম্পত্তিটার বিক্রি করতে পারবে না, দেখভাল করতে পারবে, ডেভেলপ করতে পারবে, সব করতে পারবে, দলিলের নাম চেঞ্জ করতে পারবে না। দলিলের নাম চেঞ্জ করার ফলে আপনার সম্পত্তি আপনার নিচের 10 পুরুষও চলবে, যত চলবে ততই। আপনার ছেলে ভোগ করলো, আপনার পোতা ভোগ করলো, তার ছেলে তার ছেলে তার ছেলে করতে করতে সম্পত্তিটা ভোগ হলো, বিক্রি করতে পারবে না। এটাও কিন্তু কেন্দ্র সরকার বকলমে বন্ধ করতে চাইছে, বুঝবেন ভালো করে। আপনি দেখলেন যে আপনার ছেলেকে যদি আমি এমনি সম্পত্তিটা দিয়ে দিই, ও বেচে কিনে খেয়ে ফেলবে, ও ছেলে আমার সুবিধার ছেলে বুঝতে পারছি না, কিন্তু আমি অফ করে যাই, ওয়াকফে আওলাদ, আমার ছেলে দেখভাল করবে, আমার ছেলে মাঠে জমি আছে, ধান রুইবে, ধান তুলবে, বিক্রি করবে, খাবে, কিন্তু জমি বিক্রি করতে পারবে না। এজন্য ওয়াকফ করা যায়। এই ওয়াকফ করার তাহলে ওয়াকফ বোর্ডের কাজ কি? ওয়াকফ বোর্ড নিয়মিত আপনার ওই জমিটাতে ফলো রাখবে। জমি আছে, মাটি তুলে বিক্রি করে দিচ্ছে না তো ছেলে, এটা আটকাবে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড দেখবে এই জমির চরিত্র ঠিক আছে না নাই। এই ওয়াকফ বোর্ড দেখার জন্য 1 বছরে ওই জমি থেকে যা ইনকাম হবে তার 7% টাকা ওয়াকফ বোর্ড নেবে। এটা হচ্ছে ওয়াকফ।